জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.4 আজকে 7 নম্বর ক্লাস। আগের ভিডিওতে আমরা 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছিলাম, আজকে 3 দাগ থেকে অঙ্কগুলো করব। 3 দাগের যে অঙ্কগুলো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 3 দাগে একে যে অঙ্কটি আছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অত্রিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, অত্রিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে আমরা দেখব ক্ষুদ্রতম বাহুটিকে ধরে নেব এক্স এবং অত্রিভুজের দৈর্ঘ্য হবে 2x, মানে তার দ্বিগুণ 2x এর থেকে 6 সেমি বেশি, মানে 2x প্লাস 6। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য অত্রিভুজের দৈর্ঘ্যের 2 সেমি কম, অত্রিভুজের দৈর্ঘ্য যা হবে তার থেকে 2 সেন্টিমিটার, তৃতীয় বাহুটা হবে 2 সেন্টিমিটার কম। তবে আমরা দেখব যে অঙ্কে চেয়েছে যে সাথীর আঁকা যে সমকোণী ত্রিভুজ তার বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করি। অঙ্কটি করি। প্রথমে একটু আমরা সমকোণী ত্রিভুজ, তাহলে এদিকে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এই সমকোণী যে ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কি বলেছে যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা ছোট বাহু, এই বাহুটি আমরা ভূমি, এটার দৈর্ঘ্য আমরা ধরবো এক্স, এবং বলেছে যে অত্রিভুজের দৈর্ঘ্য হবে ছোট বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে এই বাহুটি আমাদের কি হবে, এই বাহুটি, তাহলে এখানে 2x প্লাস 6, এবং এই বাহুটি হবে অত্রিভুজের থেকে 2 সেন্টিমিটার কম। এটা যদি 2x প্লাস 6 হয়, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হবে 2x প্লাস 6 এর থেকে -2, মানে আমাদের আসবে কেমন 2x প্লাস 4। এই তিনটি বাহু পেয়ে গেলাম। এবার এই তিনটি বাহু থেকে সমীকরণ করে সমাধান করে আমাদের ত্রিভুজের বাহু তিনটির মান বের করতে হবে। আমি একটু লিখি, লিখে ফিরে আসছি। একটু লিখলাম। মনে করি সমকোণী ত্রিভুজের ছোট বাহুর দৈর্ঘ্য x সেমি এবং অত্রিভুজের দৈর্ঘ্য শর্তে বলে দিয়েছে অঙ্কে দ্বিগুণের থেকে 6 সেন্টিমিটার বেশি। তাহলে দ্বিগুণ ছোট বাহুর দ্বিগুণ মানে 2x প্লাস 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা ভূমি এবং এটা যদি অত্রিভুজ হয় অবশ্যই এটা লম্ব। তাহলে লম্ব সমান সমান বলেছে অত্রিভুজ যেটা তার থেকে 2 সেন্টিমিটার কম, তাই 2 বিয়োগ করেছি। তাহলে আমাদের এটা বিয়োগ করলে 2x প্লাস 4 সেন্টিমিটার। এখান থেকে পিথাগোরাসের সূত্র উপপাদ্যের সাহায্যে আমরা সমীকরণ তৈরি করব। আমি একটু করে ফিরে আসছি। কিছুটা করে ফিরে এলাম। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্যে আছে যে অত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক অত্রিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটাও a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, সেই সূত্র বসিয়ে দিয়েছি, দেখে নেবে শিক্ষার্থীরা। এবার সূত্র বসানোর পর ঠিক একই রকম যোগ বিয়োগ, অর্থাৎ এখানে 2x স্কয়ার মানে 2 দুগুণে 4, 4x স্কয়ার 2 দুগুণে 4, 4 ছক 24x প্লাস 6 ছক 36। ঠিক এক্স স্কয়ার বসিয়ে দিয়েছি, এটাও 2x স্কয়ারকে 4x স্কয়ার মানে 4x স্কয়ার 2x হোল স্কয়ার সমান সমান 2 2 4, 4x স্কয়ার প্লাস 16x 2 2 4, 4 4 16x প্লাস 4 4 16 সমান সমানের একদিকে নিয়ে আসলে এই চিহ্নগুলো পাল্টে গেছে এবং যোগ বিয়োগ করলে হচ্ছে -x স্কয়ার প্লাস 8x প্লাস 20 সমান সমান 0, সমান সমান 0। এবার মাইনাসটাকে কমন নিলে, মাইনাস কমনের ভিতরের চিহ্ন পাল্টে যাচ্ছে, এই মাইনাস সমান সমান এদিকে চলে আসলে এদিকে 0ই থাকে সমান সমান, তাহলে হচ্ছে কত x স্কয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে এবার মিডল টার্ম করলে কি আসছে, x স্কয়ার 8কে আমরা কি 10 প্লাস -10 প্লাস 2 করতে পারি, ঠিক সেইভাবেই করেছি। x স্কয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এখানে x কমন নিলে x মাইনাস 10, এখানে প্লাস 2 কমন নিলে x মাইনাস 10। অতএব এখান থেকে x প্লাস 10 কমন যায়, সমান কি হবে x প্লাস 10 ইন্টু x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। যেহেতু দুটি রাশির গুণফল শূন্য, দুটি রাশির গুণফল এখানে শূন্য, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য।
পৃথক পৃথক, অতএব এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10। এখানে এক্স মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -2। যেহেতু আমরা এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করব, অতএব এটা কখনো বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক, তাহলে কি লিখব? বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এই মানটিকে অ্যাভয়েড করব, এটা আমরা নেব না। তাহলে আমরা কি করব? এক্স ইজ ইকুয়াল টু কোন মানটি নেব? 10। তাহলে আমরা এটা দেখেছিলাম এক্স, এক্স মানে কি? ভূমির দৈর্ঘ্য। অথবা আমরা কি লিখবো এখানে? ভূমি সমান সমান কত? এক্স সমান সমান 10 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে অতিভুজ আমরা কত নিয়েছিলাম? অতিভুজ নিয়েছিলাম 2x, 2x প্লাস 6। আমাদের এখানে 2x, 2 x এর মান 10 প্লাস 6, মানে 20 প্লাস 6 সমান সমান 26। ঠিক লম্ব আমরা কত নিয়েছিলাম এখানে? লম্ব সমান সমান 2x প্লাস 4, 2x সমান সমান মানে এখানে 20 প্লাস 4 সমান সমান 24। তাহলে আমরা তিনটি মান পেলাম। ভূমির মান পেলাম 10 সেন্টিমিটার, অতিভুজের মান পেলাম 26 সেন্টিমিটার এবং লম্বর মান পেলাম 24 সেন্টিমিটার। আমরা এই অঙ্কটি এখানে শেষ করলাম। কোন পদ্ধতিতে করলাম অঙ্কটি? আমরা পিথাগোরাসের উপপাদ্য, কিন্তু অঙ্কে বলে দিয়েছে পিথাগোরাসের উপপাদ্য অথবা সিধরাচার্যের সূত্রের সাহায্যে করতে। তাহলে এই অঙ্কটি আমরা এদিকে সেই সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে অঙ্কটি করি। একটু লিখে ফিরে এলাম। মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করে আমরা কি পাই? তাহলে এই সমীকরণটিতে আমরা কি পাচ্ছি? a ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি এখানে কিছু নেই, মানে -1। ঠিক একই রকম ভাবে আমরা b ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি এখানে 8 এবং c ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 20। এখানে পেয়েছি এই মানটি এ বি সি এর মান। এখানে আমরা এবার নিরূপকের মান বের করব। নিরূপকের মান বের করে আমরা সমাধান করব। আমরা নিরূপকের মান বের করে এবার এই আগে যে সমাধানটা করেছিলাম সেটা আমরা করেছিলাম আমরা করেছিলাম সেটা আগের মানটি আমরা করলাম এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবার আমরা করব সিধরাচার্যের সূত্র অনুসারে। সিধরাচার্যের সূত্র অনুসারে আমরা কি পাই? দুটি বীজ আমরা পেয়ে থাকি। এক্স ইজ ইকুয়াল টু কেমন? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। এই মানটি আমরা পেয়ে থাকি। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসিয়ে দিলে এখানে -b, b এর মান 8, তাহলে -8 প্লাস মাইনাস √b² মানে 8a² মাইনাস 4 ইন্টু ac এর মান আমরা পেয়েছি -1 এবং ইন্টু সি এর মান আমরা পেয়েছি 20 এবং নিচে 2a এর মান আমরা পেয়েছি কত? -1। এখান থেকে আমরা মান বের করব। আমরা ঠিক এই √এর এই দিকের মানটি আলাদা জায়গায় আমরা বের করব, এই পাশে বের করে দেখব যে আমাদের মানটি কত, তাহলে আমাদের সহজ হবে অঙ্কটি। এদিকে আমরা করে নিয়েছি এই নিরূপকের যে মানটি, এদিকে 864, এখানে মাইনাস মানে এখানে দেখা যাচ্ছে -1 আর -4 গুণ করলে প্লাস, একবারে প্লাস করে 4 × 80 যোগ করলে 144, রুটের বাইরে আসলে 12। ঠিক এখানে আমরা সেইভাবেই করেছি। -8 প্লাস মাইনাস 144 আর এখানে -1 আর 2 গুণ করলে -2 সমান সমান 144 বাইরে আসলে কত হয়েছে? 12। তাহলে আমরা -8 এক্স এর মান আমরা এখানে পেলাম। এক্স এর দুটো মান পেলাম। 20 পেলাম আমরা কি? -8 এবং আর একটা প্লাস -8 প্লাস মাইনাস 12/2, 12/2 মানে -2। আমরা এই মানটি এখানে পেলাম। এবার এখানে দুটো বীজ আমরা পরপর নেব। তাহলে আমরা এক্স এর মান কত নেব? এখানে এক্স ইজ ইকুয়াল টু নেব প্রথমে আমরা যদি -8 প্লাস 2
এবং -2। তাহলে আমরা যোগ বিয়োগ করলে এখানে কত পাবো? -2 মানে মাইনাস, এখানে উপরে থাকছে 4, নিচে -2 কাটাকাটি যদি করি আমরা 2 মানে -2। ঠিক আমরা এদিকে যদি এই মানটি নেই, মাইনাসের মানটি নেই, x = কত নেব? -8 -12/-2। উপরে যোগ বিয়োগ করলে -20, নিচে -2, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কেটে যায়, তাহলে আমরা এবং এটা কাটলে 10। অতএব তাহলে এখানে থাকছে x = কত? 10। তাহলে আমরা দুটো মান পেলাম, একটা -2 আর একটা 10। এবং আমরা ঠিক এদিকেও যে মান পেয়েছিলাম, আমরা -2 এবং 10 পেয়েছিলাম, -2 এবং 10 পেয়েছিলাম। এখানেও আমরা ঠিক সেম একই রকম পেলাম, -2 এবং 10 পেলাম। এখানেও সেই একই রকম ভাবে লিখতে হবে যে ত্রিভুজের এখানে যেটুকু আমি লিখেছিলাম যে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে ভূমির দৈর্ঘ্য আমরা পাবো 10 এবং অত্রিভুজের দৈর্ঘ্য পাবো -2x + 6 মানে কত আসবে? 26 এবং লম্ব পাবো 2x + 4 মানে 24। ঠিক এখানেও সেই মানটি আমরা একই মান পেয়েছি, এখানেও একই রকম লিখবো, এই একই কথা, ঋণাত্মক হতে পারে না। অতএব আমরা x এর মান নেব 10, তার মানে আমরা সবথেকে ছোট বাহু 10 যেটা ভূমি, এবং অতিভুজের দৈর্ঘ্য 2x + 6 মানে 2x মানে 10 দুগুণী 20 + 6 মানে 26 এবং লম্ব হবে ঠিক একই রকম ভাবে 2x + 24 মানে 2x + 4 মানে 24। এটুকু এখানে করে নিতে হবে। আমি করে একবারে দেখিয়ে দিচ্ছি। যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, অতএব ভূমির দৈর্ঘ্য x = 10 সেন্টিমিটার, অত্রিভুজের দৈর্ঘ্য দ্বিগুণ +6 মানে 2 × 10 + 6 = 20 + 6 = 26 সেন্টিমিটার, লম্ব হবে 2x + 4 মানে 2x এর সঙ্গে 10 গুণ করলে +4 = 20 + 4 = 24 সেন্টিমিটার। এরই সঙ্গে আমরা 3 এর অঙ্কটি করলাম। এই একই রকম ভাবে পরপর সমস্ত অঙ্কগুলো করতে হবে, ভিডিও বড় হবে, তাই এই ভিডিওটি এখানেই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে।